বন্ধুরা, আজকে রাখি পূর্ণিমা। রাখি পূর্ণিমার দিনেও আপনারা আপনাদের রুদ্রদাকে ঠান্ডা থাকতে দেবেন না, রাগাবেনি। রাখি পরে এসছি বোনের বাড়ি থেকে, তারপরেও দেখুন এই যে এই স্কুলটার একটা কাহিনীটা দেখুন। এই স্কুলটায় প্রায় 80% উপরে হিন্দু স্টুডেন্ট, তবুও স্কুলটি খোলা রেখেছে। এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, খোলা রেখেছে। যখন আমাদের ছোট ভাই বোনরা রাখি পরে স্কুলে গিয়েছে, স্কুল কর্তৃপক্ষ বলছে রাখিগুলো খুলে ব্যাগে রেখে দিতে। ভাই, এটা কোথাকার রাজ? দেখছি ফ্যামিলি স্কুলের সামনে আপনারা জমায়েত হয়েছেন, কি কারণে, কি উদ্দেশ্যে? দেখুন, আজকে ইমামদের 9টার মধ্যে রাখি পরিয়ে শেষ করতে হবে সবাইকে। তো তারা ভোরবেলা স্কুলে আসার আগে বাচ্চাদেরকে রাখি পরিয়ে স্কুলে চলে এসছে। তারা স্কুলের ভিতরে রাখি খুলে রাখা হয়। এই খবর আমরা এক জায়গা থেকে পাইনি, 10-12 জন গার্জিয়ান আমাদের ফোন করেছে। তারপরে আমরা সবাই এসেছি যে এটা কেন। এটা নাকি পশ্চিম বাংলা, এখানে নাকি সনাতন রাজ প্রতিষ্ঠিত হয়েছে। আমি মাননীয় শুভেন্দু অধিকারীকে বলতে চাই যে এই সব মিশনারি স্কুল আমাদের সনাতন ধর্মকে বারবার আঘাত করে। 80% উপরে হিন্দু স্টুডেন্ট হওয়া সত্ত্বেও এরা সরস্বতী পুজোতে ছুটি দেয় না। এরা রাখি পরে স্কুলে গেলে সেই রাখিটাকে ব্যাগে খুলে রাখতে বলে। এত বড় সাহস কোথা থেকে পায় এরা? এই স্কুলের বিরুদ্ধে যদি ব্যবস্থা আপনারা না নেন, তাহলে আমাদের সনাতন বাহিনী, আমাদের সনাতনী মানুষ জেগে উঠেছে, এরা ব্যবস্থা নেবে। এই রাখি বন্ধন শুধু একটা দিনের বা আজকের দিনে নয়, সেই মহাভারতের সময় থেকে যখন শিশুপালকে আমাদের শ্রীকৃষ্ণ যখন সুদর্শন চক্র দিয়ে বধ করে, সুদর্শন চক্র যখন ফিরে আসে তখন তার হাতটা কাটা যায়, আঙুলটা। এই কাটা আঙুলটাকে দ্রৌপদী তার কাপড় ছিঁড়ে বেঁধে দিয়ে তার রক্তটাকে বন্ধ করে, তাকে সুস্থ করে। এটা একটা বন্ধন। এই বন্ধনকে অপমান। তারপর আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যখন 1905 সালে এই বঙ্গটাকে, এই বাংলাটাকে যখন ভাগ করার ষড়যন্ত্র করছিল, তখন রাখি বন্ধন উৎসব পালন করে সেই বঙ্গভঙ্গটাকে রদ করেছিল আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সেই বাংলায় দাঁড়িয়ে রাখি খুলে রাখতে হচ্ছে স্কুল ব্যাগে। এই অপমান কিন্তু আমরা মেনে নেব না। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়।